আসসালামু আলাইকুম। আমার সুপ্রিয় স্টুডেন্ট, সুপ্রিয় ছাত্রীরা যে যেখানে আছো, আশা করি সবাই সুস্থ থেকে ভালো আছো এবং অনলাইন ক্লাসগুলি সবাই ঠিকমতো রুটিন মাফিক করতেছো, এটাই আমার প্রত্যাশা। তোমাদের প্রথম ফিজিক্সের 1 নম্বর চ্যাপ্টার 1 শেষ হলো, ফিজিক্যাল ওয়ার্ল্ড অ্যান্ড মেজারমেন্ট। সেটা শেষ হয়ে দ্বিতীয় চ্যাপ্টার শুরু হয়েছে ভেক্টর। এখান থেকেও প্রায় তোমাদের আজকে সহ প্রায় তোমার 7টা-8টা চ্যাপ্টার প্রায় শেষের দিকে। তো আশা করি মনোযোগ সহকারে ক্লাসগুলি করছো এবং বইও দেখতেছো। এবং তোমরা এই ক্লাসগুলি করার জন্য আমি তোমাদেরকে বারবার প্রথম থেকে অনুরোধ করে আসছি যে যা পড়াইতেছি এর মধ্যে থেকেই প্রশ্ন হবে, সেটা হোক এমসিকিউ টাইপের হোক সিকিউ টাইপের, যে ধরনের প্রশ্ন হয়। আবারও আমি তোমাদেরকে বলবো যে তোমরা যারা গ্রুপে আছো, যা তোমার বান্ধবীদের সাথে যাদের যোগাযোগ আছে, প্রত্যেককে ইনভাইট করবে এবং ক্লাসগুলি রেগুলার, যেভাবে কলেজ খোলা থাকলে তোমরা একদম নিয়মিত ক্লাসে আসতে, ঠিক এইভাবেই তোমরা যার যার বাসায় থেকে অনলাইন ক্লাসগুলি নিয়মিত করবে। যদি তোমরা অ্যাবসেন্ট করো, ক্লাস করতে তোমরা ব্যর্থ হও, তাহলে পরীক্ষা কিন্তু খারাপ করবে। আর যেহেতু প্রাকৃতিক দুর্যোগ চলতেছে, তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান কবে খুলবে এটা বলাটা খুবই মুশকিল। এই জন্য আমি তোমাদেরকে অনুরোধ করব যে যেই ক্লাসগুলি অনলাইনে রুটিন মাফিক দেওয়া আছে, তোমরা প্রত্যেক দিন এই ক্লাসগুলি তোমরা করবে। এবং তোমাদের জন্য সবচেয়ে সুখবর যে ক্লাসগুলি তোমরা বারবার করতে পারতেছো। আমরা কলেজে একটা ক্লাস দিলে সেই ক্লাসটা রিপিট করতে পারতাম না বা দেখতে পারতাম না, এখন তো রেকর্ডিং হয়ে থাকে ক্লাসগুলি। এই জন্য তোমরা তোমাদের অবসর সময়ও কাজে লাগাইতে পারো এবং ক্লাসটা টেনে টেনে তোমরা দেখতে পারো, যেখানে বুঝার অভাব সেখানে টেনে গিয়ে বুঝতে পারো। এই জন্য তোমাদের জন্য অনেক সহায় হচ্ছে এই অনলাইন ক্লাসগুলি। এবং তোমরা পরীক্ষার জন্য তোমরা, আমি আশা করব যে আমাদের অনলাইন ক্লাসগুলি, বিশেষ করে ফিজিক্স ক্লাস তোমরা ফলো করবে। আর তোমাদের যেহেতু ভেক্টর চ্যাপ্টার, এটা একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার, এটা বোর্ডের প্রশ্ন, প্রতি বছর এই চ্যাপ্টার থেকে বোর্ডের প্রশ্ন হয় এবং একটা জানার চ্যাপ্টার। এই জন্য আমি তোমাদেরকে প্রথম থেকেই শুরু করে আসছি যে তোমরা মনোযোগী হবে এবং প্রেজেন্ট মাইন্ড নিয়ে তোমরা ক্লাসে উপস্থিত হবে। তো গত ক্লাসে আমি তোমাদের ডট গুণনের কিছু অঙ্ক করিয়েছিলাম। তা এখন আজকে ডটের একটা অংশ বাকি রয়ে গেছে, যে লম্ব অভিক্ষেপ, যে এইটা একটা এ ভেক্টর, এইটা বি ভেক্টর, তাহলে এইটা হয় এ কস থিটা, বি ভেক্টর এর উপর লম্ব অভিক্ষেপ, এটা হয় বি কস থিটা, এটা হয় বি কস থিটা, আবার এ হয় বি এর উপর লম্ব অভিক্ষেপ। তাহলে আমরা ভেক্টরের সংজ্ঞাতে কি পেয়েছিলাম, দুইটা ভেক্টরের ডট, দেখো একটি ভেক্টর গুণন হয় এ বি কস থিটা, তাহলে আমি লিখতে পারি এ বি কস থিটা। তাহলে দেখো এই বি কস থিটা হলো, এই বি কস থিটা হলো এ ভেক্টরের উপর বি ভেক্টরের উপাংশ, বা এ ভেক্টরের উপর বি ভেক্টরের লম্ব অভিক্ষেপ। তাহলে আমি লিখতে পারি এ ভেক্টর ডট বি কস থিটা ইকুয়াল আছে এ বি কস, সরি, এ ভেক্টর ডট বি ভেক্টর, এটা লিখতে পারি। তাহলে আমি লিখতে পারি বি ভেক্টর কস থিটা এ ভেক্টর ডট বি ভেক্টর ডিভাইড বাই এ। যদি বলে এর উপর বি এর লম্ব অভিক্ষেপ, তাহলে আমরা লিখতে পারি এটা এর উপর বি এর লম্ব অভিক্ষেপ। আবার যদি এটাকে আমরা এ ভেক্টর ডট বি ভেক্টর ইকুয়াল আছে বি এ কস থিটা, তাহলে তার উল্টোটা হবে। তাহলে আমরা লিখতে পারি যে বি ভেক্টরের উপর এ ভেক্টরের লম্ব অভিক্ষেপ, বি ভেক্টরের উপর এ ভেক্টরের লম্ব অভিক্ষেপ, এটা আমরা লিখতে পারি এ cos
এ ভেক্টর ডট বি ভেক্টর ডিভাইড বাই এ। আচ্ছা, এ ভেক্টর ডট বি ভেক্টরের ফর্মুলা ছিল এ এক্স বি এক্স এ ওয়াই বি ওয়াই এ জেড বি জেড, আর এ ছিল মান এ এক্স স্কোয়ার এ ওয়াই স্কোয়ার এ জেড স্কোয়ার, এটা গত ক্লাসে দেখাইছি। হ্যাঁ, আবার বি ইকুয়াল বি এক্স স্কোয়ার বি ওয়াই স্কোয়ার বি জেড স্কোয়ার। তাহলে আসলে একটা অঙ্ক করি লম্ব বিক্ষেপের। যদি এ ভেক্টরের মান থ্রাইস আই ভেক্টর টু জে ভেক্টর টু কে ভেক্টর হয় এবং বি ভেক্টর ইকুয়াল হচ্ছে 2i ভেক্টর প্লাস জে ভেক্টর মাইনাস 5k ভেক্টর হয়, তাহলে এ ভেক্টর বরাবর বি ভেক্টরের উপর লম্ব বিক্ষেপ আবার বি ভেক্টর বরাবর বা বি ভেক্টরের উপর বরাবর এ ভেক্টরের লম্ব অভিক্ষেপ। তাহলে আমরা লিখতে পারি প্রথমটা বি cos ইকুয়াল হচ্ছে এ ভেক্টর ডট বি ভেক্টর ডিভাইড বাই এ। তাহলে মান বসাও, এ ভেক্টর ডট থ্রাইস আই ভেক্টর মাইনাস 2j ভেক্টর প্লাস 2k ভেক্টর, এইটা ডট 2i ভেক্টর প্লাস j ভেক্টর মাইনাস 5k ভেক্টর ডিভাইড বাই এই ভেক্টরের মান। হ্যাঁ, এই ভেক্টরের মান। তাহলে আমি একবারে এটা করে আসি। দেখো এখানে লিখো এ ভেক্টর ডট বি ভেক্টর ইকুয়াল হচ্ছে এ এক্স বি এক্স প্লাস এ ওয়াই বি ওয়াই প্লাস এ জেড বি জেড, তার মান এইটা থ্রাইস আই ভেক্টর টুয়াইস জে ভেক্টর প্লাস টুয়াইস কে ভেক্টর ডট 2i ভেক্টর প্লাস জে ভেক্টর মাইনাস 5k ভেক্টর। এখন ax bx তাহলে 3 গুণন 2 ডটের i ডট মানে 1, এটা লিখতে হয় না, প্লাস 2 গুণন 1 i ডট মানে 1 প্লাস 2 গুণন মাইনাস 5। তাহলে আমরা লিখতে পারি 6 প্লাস 2 মাইনাস 10। তাহলে আমরা লিখতে পারি 8 মাইনাস 10, তাহলে লিখতে পারি মাইনাস 2। তাহলে এ ভেক্টর ডট বি ভেক্টর ইকুয়াল হচ্ছে মাইনাস 2। আবার এখন এর মান, এ এর সূত্র হচ্ছে এর মান, এটাকে আমি এইভাবে লিখতে পারি এ এক্স স্কোয়ার এ ওয়াই স্কোয়ার এ জেড স্কোয়ার। এর মান 3x স্কোয়ার প্লাস মাইনাস 2 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার রুট, তাহলে হয় 9 প্লাস 4 প্লাস 4, তাহলে আর এর একটা 17। তাহলে আমি মান পাইতেছি -2 আর রুট 17। এটাই হলো এর উপর বি এর লম্ব বিক্ষেপ। এর উপর বি এর লম্ব বিক্ষেপ এটা হলো এইটা। হ্যাঁ, এ বরাবর বি এর লম্ব বিক্ষেপ, বি বরাবর এ লম্ব বিক্ষেপ, তাহলে হবে এ cos থিটা, এইটা হয়ে যাবে বি। এখন এ ডট বি এর মান তো আমরা পেলাম -2, তাই এখন বি আশা করি বি এর মান বি এক্স স্কোয়ার বি ওয়াই স্কোয়ার বি জেড স্কোয়ার, তাইলে হয় 2 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার প্লাস মাইনাস 5 স্কোয়ার রুট 4 1 প্লাস 25, তাইলে হয় 30। তাহলে আমরা পাই -2
আর হচ্ছে √30, এটা একটা অঙ্ক। তাহলে এ বরাবর বি এর, বি বরাবর এ এর আমরা যে মানটা পেয়ে গেলাম সেটা হচ্ছে এইটা। তাহলে দেখো অঙ্কটা একটু লক্ষ্য করো, তাহলে আমরা কিভাবে করব তোমরা বুঝতে পারতেছো। এইবার আসো স্কেলার গুণন বা ক্রস গুণন। তাহলে ক্রস গুণন বা স্কেল দুইটি ভেক্টরের গুণন যদি একটি ক্রস গুণন হয়, দুইটি ভেক্টরের ক্রস গুণন ফলে যে নতুন ভেক্টর পাই তাকে আমরা স্কেলার অর্থাৎ ক্রস গুণন বলি। অর্থাৎ আমরা এইটা পেয়েছিলাম এ ভেক্টর ক্রস বি ভেক্টর ইকুয়াল হচ্ছে এন এ বি ভি সাইন, এটা হলো সাইনের অনুপাত, সাইন থিটা। তাহলে আমরা পেয়েছিলাম এন এ বি সাইন থিটা, এন একটা একক ভেক্টর, এ বি সাইন থিটা। তাহলে হয় এইটা, এই যে এইটা এ ভেক্টর, এটা বি ভেক্টর, এইটা একটা এন ভেক্টর না, এইটা যদি এদিকে হয় তাহলে আমরা পাই এন একটা একক ভেক্টর, এটা থিটা এ বি সাইন থিটা। আর যদি এটা উল্টা দিকে হয়, এরকম হয়, এই এরকম হয়, তাহলে এটা এইটার দিকে হবে, তাহলে এটা মাইনাস এন হয়ে যাবে। তাহলে মাইনাস এন এ বি একক ভেক্টরটা ইন্টু সাইন থিটা, সবটা একই, এটা এ ভেক্টর, এটা বি ভেক্টর। তাহলে একটা নতুন ভেক্টর পাই আমরা। তাহলে দেখো আমরা এটা লিখেছিলাম গত যে ক্রস গুণন থিওরিতে পড়াইছিলাম, এটা আমরা লিখেছিলাম। তাহলে আসো আমরা এখন শর্ত কিছু দেখি, যে শর্তটা হলো, দেখো এইটা আই ভেক্টর জে ভেক্টর কে ভেক্টর পজিটিভ। একটু দেখো এটা ঘড়ির কাঁটার দিকে, আই ভেক্টর ক্রস জে ভেক্টর ইকুয়াল হচ্ছে কে ভেক্টর, জে ভেক্টর ক্রস কে ভেক্টর ইকুয়াল হচ্ছে আই ভেক্টর, আবার কে ভেক্টর ক্রস আই ভেক্টর ইকুয়াল হচ্ছে জে ভেক্টর। এইটা পজিটিভ ঘড়ির কাঁটার দিকে। এবার যদি উল্টা হয়, দেখো এইটা এদিকে আই ভেক্টর, এটা এদিকে জে ভেক্টর, এটা এদিকে কে ভেক্টর হয়। যদি উল্টা হয় তাহলে এটা নেগেটিভ হয়ে যাবে। এই দুইটা সূত্র মনে রাখবে, একটা পজিটিভ ঘড়ির কাঁটার দিকে, আর যদি অ্যান্টি ক্লকওয়াইজ হয় তাহলে আসো অ্যান্টি ক্লকওয়াইজ যাই, এ আই ক্রস কে ইকুয়াল হচ্ছে মাইনাস জে, এবার কে ক্রস জে ভেক্টর ইকুয়াল হচ্ছে মাইনাস আই ভেক্টর, এবার জে ভেক্টর ক্রস আই ভেক্টর ইকুয়াল হচ্ছে মাইনাস কে ভেক্টর। এই দুইটা সূত্র মনে রাখবা। এইবার আসো আমি কি করতেছি, দেখো এইটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এটা জেড অক্ষ, এইটা আই ভেক্টর, এইটা জে ভেক্টর, এইটা কে ভেক্টর। তাহলে আই এর মাঝখানে 90 ডিগ্রি, আবার জে কে এর মাঝখানে 90 ডিগ্রি, আবার কে হচ্ছে 90 ডিগ্রি। তাহলে আমরা কি পাই, দেখো আই ভেক্টর ক্রস, দেখো ইনটু জে ভেক্টর, আই ভেক্টর ক্রস জে ভেক্টর। তাইলে আমি কি পাই, দেখো জে ভেক্টর ক্রস কে ভেক্টর, কে ভেক্টর ক্রস আই ভেক্টর। এই ক্রসের ক্ষেত্রে তাহলে এ ক্রস বি, এ ক্রস বি, দেখো এখানে হচ্ছে এন এ বি সাইন থিটা, থিটার মান মধ্যবর্তী 90 ডিগ্রি, থিটার মান মধ্যবর্তী কত 90 ডিগ্রি।
তাহলে কত হয় 1 হয়, sin 90 মানে 1, তাহলে i ভেক্টর j ভেক্টর তার মানে 1 মানে k। আবার দেখো j ভেক্টর k ভেক্টর sin 90 ডিগ্রি তার মানে 1, তার মানে 1 মানে i। এটা আমরা পাই। আবার k ভেক্টর আর i ভেক্টর 90 ডিগ্রি sin 90 মানে 1, এইটা একটা শর্ত। এইবার আসো i ভেক্টর ক্রস i ভেক্টর ইকুয়াল হচ্ছে j ভেক্টর ক্রস j ভেক্টর ইকুয়াল হচ্ছে k ভেক্টর ক্রস k ভেক্টর। তাহলে আমরা কি পাই i ভেক্টর ডট i ভেক্টর ডট i ভেক্টর sin থিটা। এখানে থিটার মান 0, তাহলে sin এটা মানে 1 ইনটু sin থিটা মানে কত 0, তার মানে 0। তাহলে i ভেক্টর ডট i ভেক্টর ক্রস i ভেক্টর ডটের সময় হয়েছিল 1 আর i ক্রস i ইকুয়াল হয়ে যায় 0, কারণ cos 0 মানে হচ্ছে 90 ডিগ্রি, তার মানে 90 ডিগ্রি মানে cos 0 ডিগ্রি মানে হচ্ছে 1, cos 0 মানে 1 আর sin 0 মানে হচ্ছে 0। তাহলে i ক্রস i ইকুয়াল 0, j ক্রস j ইকুয়াল 0, k ক্রস k ইকুয়াল কত 0। তাহলে i ভেক্টর ক্রস i ভেক্টর ইকুয়াল হচ্ছে j ভেক্টর ক্রস j ভেক্টর ইকুয়াল হচ্ছে k ভেক্টর ক্রস k ভেক্টর ইকুয়াল হচ্ছে 0। আর ডটের ক্ষেত্রে কি ছিল i ডট i ইকুয়াল হচ্ছে j ডট j ইকুয়াল হচ্ছে k ভেক্টর ডট k ভেক্টর ইকুয়াল হচ্ছে 1। তাহলে আমরা এই ফর্মুলাটা, এই পজিটিভ আর নেগেটিভ ফর্মুলাটা ধরে আমরা এখন ক্রস গুণনের অঙ্ক করব। তাহলে আসো দেখি কি বলছে, একটু দেখো ক্রস গুণনটা মনে রাখবা। এই যে আমি মুছে ফেললাম কিন্তু তোমরা মনে রাখবা। দেখো কি হয়, a ভেক্টরের মান ax i ভেক্টর প্লাস ay j ভেক্টর প্লাস az k ভেক্টর। আর b ভেক্টরের মান পেয়েছিলাম bx দ্বিমাত্রিক ব্যবস্থাপনায় by j vz k। এবার আসো ক্রস a ভেক্টর ক্রস b ভেক্টর ইকুয়াল হচ্ছে ax i ভেক্টর প্লাস ay j ভেক্টর প্লাস az k ভেক্টর ক্রস bx i ভেক্টর প্লাস by j ভেক্টর প্লাস bz k ভেক্টর। একটু দেখো ax i az ay z এর। এবার দেখো আমরা কি করি, ax i bx i ভেক্টর এটার মতো, ওই সময় ছিল ডট, ডটের সময় এটা ক্রসের সময় হয়ে যাবে ক্রস bj প্লাস bz k ভেক্টর প্লাস ay j ভেক্টর ay j ভেক্টর bx i ভেক্টর by j ভেক্টর bz k ভেক্টর প্লাস az k bx i ভেক্টর by j ভেক্টর bz k ভেক্টর। এই চিহ্নগুলি ভেক্টরের চিহ্ন, এই চিহ্নগুলি ভেক্টরের চিহ্ন, এটা মনে রাখবা। এই চিহ্নগুলি ভেক্টরের একক চিহ্ন। এবার একটা শর্ত ছিল, দেখো i ক্রস j ইকুয়াল হচ্ছে k, j ক্রস k ইকুয়াল i, k ক্রস i ইকুয়াল j। এইটা i ভেক্টর, হ্যাঁ এগুলি এইটা ছিল। আর উল্টা দিকতে ছিল i ভেক্টর k ভেক্টর মাইনাস j ভেক্টর, এই শর্তটা মনে রাখবে। আর তারপর k ভেক্টর j ভেক্টর ইকুয়াল মাইনাস i ভেক্টর j ভেক্টর i ভেক্টর মাইনাস k ভেক্টর, এই শর্তটা মনে রাখবে। তাহলে দেখো কি হয়, একটু মনে রাখবে। এখন আমি গুণ করতেছি ax bx i ক্রস i, আবার এখানে এটা দিয়ে পুরোটা গুণ করব, প্লাস ax by i ক্রস j প্লাস ax bz i ক্রস k ভেক্টর। এইটাই গেল। এবার এইটা প্লাস ay bx j ভেক্টর ক্রস i ভেক্টর প্লাস ay by j ভেক্টর ক্রস j ভেক্টর ay
বি জেড জে ভেক্টর ক্রস কে ভেক্টর, এটা এটা এই যে কে ভেক্টর প্লাস এ জেড, এটার সাথে পুরোটা গুণ, এ জেড বি এক্স কে ডট আই প্লাস এ ওয়াই বি ওয়াই এ জেড বি ওয়াই হয়ে গেল কে ডট জে প্লাস এ জেড বি জেড কে ডট কে। এবার এই সূত্রটা মানতে হবে এখানে, আই ক্রস আই জে ক্রস জে কে ক্রস কে ইকুয়াল হচ্ছে 0, এটা মানতে হবে। তাহলে দেখো এইটা 0 হয়ে যায়, আই জে তাহলে এটা হয়ে যায় কে, আই কে মানে মাইনাস জে, এটা হয়ে যায় মাইনাস জে, এই যে আই কে ইন্টু মাইনাস জে, তারপর হচ্ছে জে ইন্টু আই, জে ইন্টু আই মানে মাইনাস কে, এটা হয়ে যায় মাইনাস কে, তারপর জে এটা হয়ে যায় 0, জে ইন্টু কে তার মানে আই, এটা হয়ে যায় আই ভেক্টর প্লাস জে ইন্টু কে, তারপরে এটা হয় কে ইন্টু আই তার মানে হয় জে, এটা হয়ে যায় জে ভেক্টর, এটা কে ইন্টু জে তার মানে এটা যায় কে ইন্টু জে, এটা হয়ে যায় মাইনাস আই ভেক্টর, এই যে কে ইন্টু জে মানে মাইনাস আই ভেক্টর, আর এটা যায় 0, তাহলে এটা পুরোটাই 0 হয়ে যায়, এটা পুরোটা 0 হয়ে যায়, এটা পুরোটা 0 হয়ে যায়, তাহলে থাকে কি দেখো এইটা এ এক্স বি ওয়াই কে মাইনাস এ এক্স বি জেড জে প্লাস এ ওয়াই বি এক্স, এটা মাইনাস হয়ে যায়, এটা মাইনাস হয়ে যায়, হ্যাঁ, তারপরে হচ্ছে প্লাস এ ওয়াই বি জেড আই, তারপরে এটা হচ্ছে প্লাস এ জেড বি এক্স জে, তারপরে এ জেড বি ওয়াই আই, এটা, হ্যাঁ, তাহলে আসো এটা এটা এইটা গেল, এইটা এটা কে একটা কে মাইনাস কে এ ওয়াই বি এক্স এটা হয়ে যাবে কার আগে, আই এর আগে, এর আগে এ ওয়াই বি এক্স, এটা কে হবে, এটা কে। তাহলে দেখো আমি আইগুলি আগে নেই, এই যে আই, তাহলে আইগুলি যদি আগে নেই এ ওয়াই বি জেড এ জেড বি ওয়াই, এটা আই, তারপরে দেখো ওয়াই মানে জে এ জে কোথায়, এইটা এ জেড আর এ জেড, তাহলে হয় প্লাস এ জেড বি এক্স এ এক্স বি জেড, এটা হয়ে যায় জে প্লাস এ এক্স বি ওয়াই মাইনাস এ ওয়াই বি এক্স, এটা হয়ে যায় কে ভেক্টর। দেখো হয় কিনা দেখো, এটা তাহলে এ ক্রস বি, এইটা হলো তার মান, এখান থেকে শুরু, এই আদলে আমরা অঙ্কগুলি করব। তাহলে দেখো আসো ক্রসের অঙ্কগুলি একটু করি, দেখাই, দেখি কেমন হয়। ডিটারমিন নিয়মে যদি ক্রসের অঙ্কগুলি করি তাহলে কি হয় একটু দেখতে পারি।
হ্যাঁ, তাহলে এইটার ক্রসের সিস্টেমটা কি হইতো, এই রেজাল্টটা হয় কিনা আমরা একটু পরীক্ষা করব। এই রেজাল্টটা হয় কিনা একটু আসো আমরা একটু পরীক্ষা করি। এ ভেক্টর এ ক্রস বি কিন্তু হচ্ছে আই ভেক্টর জে ভেক্টর কে ভেক্টর এ এক্স এ ওয়াই এ জেড বি এক্স বি ওয়াই বি জেড ডিটারমিনেন্ট নিয়ম আমরা করবো। এটাকে নির্ণয়ক সিস্টেম বলা হয়, যেটা ম্যাট্রিক্স করছে মনে 19-এ। যে আই কমন নেই, এই কলাম আর এই রো চলে যায়, তাহলে এ ওয়াই বি জেড সূত্রের মাইনাস এ জেড বি ওয়াই প্লাস এটা যদি হয় তাহলে এই কলাম আর এটা চলে যাবে, এখন উল্টা হবে এ জেড বি এক্স এ এক্স বি জেড। এটা যদি এখানে প্লাস দেই তাহলে কোনাকুনি গুণ হবে, মাঝখানেটা গিয়ে উল্টা হবে। দেখো যদি আমি আই কমন নেই তাহলে এই কলামটা আর এই রোটা বাদ যায়, হওয়ার কথা ছিল এ এক্স বি জেড, যেহেতু আমি এখানে পজিটিভ দিছি তখন হবে এ জেড বি এক্স সূত্রের মাইনাস এ এক্স বি জেড। একটু কথাটা মনে রাখো, যদি নির্ণয়কে মাঝখানে পজিটিভ দেই, পজিটিভ চিহ্ন দেই, তাহলে প্রত্যেকটা কোণাকুণি থেকে বাম কোণা থেকে ডাইন কোণায় ক্রস গুণন হবে, কিন্তু মাঝখানে পজিটিভ দেওয়ার কারণে এটা উল্টা হবে এ জেড বি এক্স আবার এ এক্স বি জেড। এটাও যদি এটা এখানে মাইনাস দিতাম, যদি এটা মাইনাস দিতাম তাহলে হয়তো এ এক্স বি জেড, এটা এখানে হয়ে যেত এ এক্স বি জেড মাইনাস এ জেড বি এক্স। এইটা হয়তো যদি মাইনাস, আর পজিটিভ দেওয়ার কারণে এইটা হয়েছে। এইবার কে ভেক্টর এই লাইন চলে যাবে, এইটা আর চেঞ্জ করতে হবে না, এ এক্স বি ওয়াই মাইনাস এ ওয়াই বি এক্স কে ভেক্টর। দেখো এটার মতো হয়ে গেছে। এবার আসো আমরা অঙ্ক করি। দেখো একটু একটা অঙ্ক দেখো, দেখলে বুঝতে পারবা। এ ভেক্টর ইকুয়াল হচ্ছে 2i ভেক্টর মাইনাস 3j ভেক্টর প্লাস 4k ভেক্টর। বি ভেক্টর ইকুয়াল হচ্ছে 3i ভেক্টর প্লাস 2j ভেক্টর মাইনাস 2k ভেক্টর হলে তাদের ক্রস গুণন কত। তাহলে দেখো a ক্রস b, নির্ণয়কের নিয়ম হলো i জে কে, এ আই জে কে দুইটাতেই কমন। এখন a এর মান 2 মাইনাস 3 4, b এর মান 3 2 মাইনাস 2। এটাকে নির্ণয়কের নিয়মে করব। একটু দেখো, একটু খেয়াল করো। তাহলে আমি আই যদি কমন নেই আই, তাহলে এই কলাম আর এই রো বাদ যাবে। তাহলে দেখো প্লাস মাইনাসে মাইনাসে গুণ করলে হয় প্লাস 6, হ্যাঁ, সূত্রের মাইনাস 4 দুগুণে 8। এটা যদি পজিটিভ চিহ্ন দেয় মাঝখানে তাহলে উল্টা হবে, গুণন হয়তো এই কলাম আর এটা চলে যেত, এইটার সাথে এটা গুণন হয়তো এটার সাথে, কিন্তু এটা উল্টা হবে। এটা হবে 3 4 12, হ্যাঁ, মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস, এটা একটা মাইনাস আর সূত্রের মাইনাস, তাই দুগুণ, হ্যাঁ, তাহলে হয় 4, 2 দুগুণে 4। এইবার কে এই কলাম চলে যাবে আর এই রো চলে যাবে এটার সাথে এটা, তাইলে হয় কত 4 3 দুগুণ 3 3 9, এখানে মাইনাস আর সূত্রে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, এটা তাইলে হয় কত মাইনাস 2 প্লাস 16j প্লাস 13k। এইটা 13k। আচ্ছা যদি বলতো যে সামান্তরিকের ক্ষেত্রফল কত, সামান্তরিকের ক্ষেত্রফল কত, সামান্তরিকের ক্ষেত্রফল, তাহলে কি হইতো এ ভেক্টর, অথবা বলা হইতো যে ক্রস গুণনের মান বের করো, ক্রস গুণনের মান। ক্রস গুণনের মান যদি বের করার কথা বলতো তাহলে কি হইতো দেখো, এটা একটু লক্ষ্য করো। অঙ্কটা একটু লক্ষ্য করো, দেখো তাহলে বুঝতে পারবা। সামান্তরিকের ক্ষেত্রফল দেখো, একটু লক্ষ্য করো।
যদি বলতো যে a ভেক্টর ইকুয়াল এত b ভেক্টর ইকুয়াল এত হলে সামান্তরিকের ক্ষেত্রফলের মান কত, তাহলে এটা হয়তো এরকম a ক্রস b, এইটা মান বোঝায়। অর্থাৎ এর উপর আমরা মান লিখছিলাম কত, a x স্কয়ার a y স্কয়ার। এখন এটা টুটা হবে, তাহলে কি হবে দেখো, রুট এখানে 2 আছে মাইনাস 2 স্কয়ার প্লাস 16 স্কয়ার প্লাস 13 স্কয়ার, তাহলে কত হয় 4 16 রে 16 দ্বারা গুণ দাও, তাহলে 6 6 36 6 6 3 9, আবার 6 1, তাহলে হয় 6 5 2 256 256 আর 13 13 তে গুণ দিলে হয় 100 কত 30 13 13, হ্যাঁ 3 3 9 30 3 1, তাহলে হয় 100, হ্যাঁ 100 এত, এটার উপর রুট, তাহলে কত হয় 9 6 15 5 6 1 7 8 আর 1 আর 5 এত এত। এখন এটাকে রুট করলে যা হবে এটা হবে এত একক। ক্রস গুণের অঙ্কগুলি আমরা নির্ণায়ক নিয়মে করব, তাহলে সহজ হবে সুপ্রিয় স্টুডেন্ট। ক্রসের অঙ্কগুলি আমরা নির্ণায়ক নিয়মে করব। দেখো নির্ণায়ক নিয়মে করলে আমাদের জন্য সহজ হবে। এখন দেখো, যদি এই ক্রসের ক্ষেত্রে পরস্পর সমান্তরাল হয়, তাহলে সমান্তরালের শর্ত হচ্ছে a ক্রস b ইকুয়াল হচ্ছে 0, a ক্রস b ইকুয়াল হচ্ছে 0। যদি 0 হয় তাহলে ভেক্টর দুটি পরস্পর সমান্তরাল, আর যদি a ক্রস b ইকুয়াল হচ্ছে 90 ডিগ্রি হয় তাহলে পরস্পর লম্ব। পরস্পর কি লম্ব, এই কথাটা মনে রাখবা যে পরস্পর লম্ব, তাহলে a ক্রস b এর মানটা 0 আসতে হবে, তাহলে এটা পরস্পর লম্ব। তাহলে আসো একটা অঙ্ক করি। লেখো a ভেক্টর ইকুয়াল twice I vector minus 3 j vector minus k vector, এবং b vector equal minus 6 I vector 9 j vector plus 3 k vector। ফলে ভেক্টরগুলি পরস্পর সমান্তরাল, তাহলে সমান্তরাল শর্ত হচ্ছে a ক্রস b ইকুয়াল হচ্ছে 0, এইটা হলে সমান্তরাল। যদি অঙ্কের রেজাল্ট 0 আসে, হ্যাঁ তাহলে দেখো ভেক্টর দ্বয় পরস্পর সমান্তরাল, ভেক্টর দ্বয় পরস্পর সমান্তরাল। আসো তাহলে আমরা করি ডিটারমিনেন্ট নিয়মে। দেওয়া আছে a ভেক্টর ইকুয়াল হচ্ছে twice I vector minus thrice j vector minus k vector, b vector equal হচ্ছে minus 6 I vector plus 9 j vector plus thrice k vector। তাহলে আমরা কি করব, a vector cross b vector equal আমরা লিখতে পারি I j k, 2 minus 3 minus 1, k vector মানে 1 vector, minus 6 9 3, এইটা। দেখো আমি যদি I কমন নেই তাহলে এই কলামটা আর এই রোটা বাদ যাবে, তাইলে হবে minus 9, মাইনাসে মাইনাসে প্লাস, সূত্রের হলো মাঝখানে মাইনাস, এখানে মাইনাস আছে 9, এইটা। যদি আমি এটাকে পজিটিভ ধরি, তাই এই কলাম এটাকে বলা হয় রো, 3টা রো 3টা কলাম, তাহলে যদি জে ধরি তো এই কলামটা বাদ যাবে, এই জে কলামটা বাদ যাবে আর এই প্রথম রোটা বাদ যাবে, তাহলে এইটার সাথে এইটা হবে। দেখো তাহলে কি হয়, মাইনাসে মাইনাসে প্লাস 6, সূত্রের মাইনাস, 3 দুগুণে 6 6, দেখো তারপরে প্লাস কে, তাহলে কি হয় প্লাস কে হইলে তাহলে এই কলাম আর এই রো বাদ যাবে, তাহলে এটা হয় 9 দুগুণে 18, দেখো 9 দুগুণে 18, মাইনাসে মাইনাসে প্লাস, সূত্রের হলো মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, আবার সূত্রের হলো মাইনাস 18, তাইলে হয় কত 0 যোগ 0 যোগ 0 0। তাহলে ভেক্টর দ্বয় পরস্পর সমান্তরাল,
ভেক্টরদ্বয় পরস্পর সমান্তরাল। এখন আসি যে যদি আমি মাইনাস লিখি তাহলে কি হয় একটু দেখো, আসি কিনা অঙ্কটা একটু দেখি। দেখো এ ক্রস বি ইকুয়াল হচ্ছে আই ভেক্টর জে ভেক্টর কে ভেক্টর। যদি টার্ম হয়ে যায় কিন্তু এগুলো কিন্তু সব একক ভেক্টরই চিহ্ন। 2 minus 3 minus 1 minus 6 minus 9 plus 9 plus 3। এইবার আমি যদি 1 কমন নেই, যদি মাঝখানে মাইনাস দিই তাহলে কি হয়, এইটার সাথে এটা মাইনাস 9 মাইনাসে প্লাস 9। এটা যদি মাইনাস নেই তাহলে এটা কোনাকুনি হবে বাম থেকে ডাইন, তাহলে এই কলাম আর এই রো বাদ যাবে, তাহলে এটা তাহলে 6 মাইনাসে মাইনাসে প্লাস আর সূত্রের মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস প্লাসে মাইনাসে মাইনাস, তাইলে হয় 6। দেখো প্লাস কে এইটা হয়ে যায় কত 18 মাইনাস 18, তাও শূন্য হয়, গুণন শূন্য, জে গুণন শূন্য কে গুণন শূন্য, তাহলে হয় কত, এটা আই, এটা জে, এটা কে, শূন্য যোগ শূন্য যোগ শূন্য শূন্য। তাহলে ভেক্টরদ্বয় পরস্পর সমান্তরাল। ভেক্টরদ্বয় পরস্পর সমান্তরাল। দেখো ভেক্টরদ্বয় পরস্পর সমান্তরাল করো দেখি একটু। দেখো একটু বিপরীতধর্মী অঙ্ক আছে, এখন একটা ব্যতিক্রম অঙ্ক আমরা করব। লিখো যে এ ভেক্টর ইকুয়াল, একটু ব্যতিক্রম, এ ভেক্টর ইকুয়াল যদি পি ভেক্টর ইকুয়াল 2i minus mj plus 3k ভেক্টর হয়, মাঝখানেটা m, এবং কিউ ভেক্টর ইকুয়াল হচ্ছে, এবং পি ভেক্টর ইকুয়াল হচ্ছে i ভেক্টর 10i ভেক্টর 5j ভেক্টর প্লাস 15k ভেক্টর। দেখো একটু দেখো, এইটাও মাইনাস, এইটাও মাইনাস। দেখো যদি p ভেক্টর ইকুয়াল টুয়াইস i ভেক্টর m মাইনাস mj ভেক্টর প্লাস 3k ভেক্টর হয়, এবং q ভেক্টর ইকুয়াল হচ্ছে 10i ভেক্টর মাইনাস 5j ভেক্টর মাইনাস 15 ভেক্টর 15 ভেক্টর হয়, তাহলে লেখো পরস্পর সমান্তরাল এবং m এর মান নির্ণয় করো। এরা পরস্পর সমান্তরাল এবং m এর মান নির্ণয় করো। এরা পরস্পর সমান্তরাল, এরা পরস্পর সমান্তরাল এবং m এর মান কত, এই m এর মান কত। এবার আসো করি দেখি কি হয়। দেখো এখানে p ভেক্টর ইকুয়াল 2i ভেক্টর m j ভেক্টর প্লাস 3k ভেক্টর, আর q ভেক্টর ইকুয়াল 10i ভেক্টর 5j ভেক্টর 15k ভেক্টর। দেখো তাহলে কি হয়, ওই p ক্রস q ইকুয়াল হচ্ছে i j k 2 minus m 3 10 minus 5 আর minus 15, এটা করা। এখন আমরা ডিটারমিন নিয়ম করব। পরে একটু দেখো কি হয়, একটু দেখো কি হয় দেখি। তাহলে আমরা যদি i কমন নেই তাহলে এইটা রো এটা কলাম, তাইলে হয় মাইনাসে মাইনাসে প্লাস 15m, আর এটা হয় মাইনাসে মাইনাসে প্লাস 15। এইটাকে আমি যদি জে নেই, মাইনাস জে দিয়ে দেই,
মাইনাস যদি যে দিয়ে দেই তাহলে কি হয়, এই কলম না, তাহলে এইটা হয় -13 মাইনাস, দেখো 15 দুগুণে 30 আর এটাতে 3 10 30 প্লাস 30 এটা। আর এটা যদি কে হয় তাহলে এই কলম যাবে এই রো যাবে, তাহলে হয় -10 আর হয় মাইনাসে মাইনাসে প্লাস 10m। এখানে মাইনাস আছে আর সূত্রের মাইনাস প্লাস 10, দেখো এইটা হয়। তাহলে এইটা পুরাটাই শূন্য হয়ে যায়, পুরোটা তাহলে হয় কত, 15m প্লাস 15, এইটা I প্লাস কে -10 প্লাস 10m। m এর মান লিখতে পারছে এখানে, m এর মান। একটি ভেক্টর শূন্য হলে তার উপাংশগুলি পৃথকভাবে শূন্য হবে। একটি ভেক্টরের মান যদি শূন্য হয় তাহলে এইটা ইকুয়াল আমি লিখতে শূন্য, তাহলে একটি ভেক্টরের মান যদি শূন্য হয় তার উপাংশগুলি শূন্য হবে। তাহলে আমরা লিখতে পারি 15m প্লাস 15 ইকুয়াল 0, তাহলে m ইকুয়াল লিখতে পারি -1। আবার এটা লিখতে পারি, দেখো এটা 1, m সরি -10 প্লাস 10 ইকুয়াল 0 m, তাহলে m ইকুয়াল হচ্ছে -1। তাহলে দেখো কত হয়, এইটাও -1 হয়ে যায় না, এটা তাহলে m এর মান -1 হলে পরস্পর লম্ব সমান্তরাল হয়। অর্থাৎ m এর মান যদি m এর মান এটা কি হলো, এটা -10, অঙ্ক তো মিলবে না। এটা -1 হয় না, আর যদি কে কমন নেই প্লাস কে, এই কলম যায় -m, এইটাও মাইনাস হয়ে যায়, সরি এইটা হয় -10m আর এটা হচ্ছে +10, -10, -10 আর হয় প্লাস 10m, 10m যদি কে কমন নেই, এটা মিলবে না, একটা অঙ্ক ভুল হয়েছে, এটা হয়ে যাবে পজিটিভ, এটা হয়ে যাবে নেগেটিভ। নতুবা অঙ্ক একটা পজিটিভ আসে একটা নেগেটিভ আসে, তাহলে আমরা নতুন করে আবার করি, এটা হয়ে যাবে পজিটিভ, এটা হয়ে যাবে নেগেটিভ। তাহলে কি হয় দেখো, I ভেক্টর, j ভেক্টর, k ভেক্টর, 2m -3, 10 -5 -15। এইবার দেখো অঙ্কটা, I যদি কমন নেই তো এই কলাম আর এই রো যাবে, তাহলে হয় -15m -15, এইটা -15m -15, এটা যদি যে মাইনাস হয় -j এই আর এই, তাহলে হয় কত, এইটা -j, তাহলে হয় 30 -30 আর হলো 3 10 30, মাইনাসে মাইনাসে +30 প্লাস কে, যদি আমি কমন নেই তাহলে হয় এইটা -10, এইটা -10 আর -10। এইবার হয়েছে, ভুল ছিল, এটা যদি মাইনাস হয় তাহলে অঙ্ক হবে না, তাহলে এটা পুরোটাই শূন্য হয়ে যায়। তাহলে থাকে কত, যদি ভেক্টরগুলি শূন্য হয়, অর্থাৎ একটি ভেক্টর যদি শূন্য হয় তার উপাংশগুলি শূন্য হয়ে যায়। তাহলে এটা যদি শূন্য হয় তাহলে আমরা লিখতে পারি -15m -50 = 0,
তাইলে আমরা m ইকুয়াল লিখতে পারি -1, বা আবার লিখতে পারি -10 m ইকুয়াল 0, m ইকুয়াল -1, তাহলে -1 হয়। তাহলে m এর মান কত? -1। তাহলে আমরা ক্রস গুণনগুলি করতে পারলাম। এর লম্বের অঙ্কগুলি, ক্ষেত্রফলের অঙ্কগুলি আমরা একটু সামুদ্রিক সূত্রের লম্ব হলে কি শর্ত, এটা আমরা করবো একটু। তাহলে একটা অঙ্ক লিখে নিয়ে যাও, লিখো a ভেক্টর ইকুয়াল, লিখো a ভেক্টর ইকুয়াল আছে থ্রাইস i প্লাস 2j প্লাস k ভেক্টর। b ভেক্টর ইকুয়াল আছে i ভেক্টর প্লাস 2j ভেক্টর মাইনাস 3k ভেক্টর। c ভেক্টর ইকুয়াল আছে i ভেক্টর প্লাস j ভেক্টর প্লাস 2k ভেক্টর হলে প্রমাণ করো যে a ভেক্টর ডট b ক্রস c ইকুয়াল আছে a ক্রস b ইনটু c ভেক্টর, এই দুইটা সমান। আবার বলি a ডট b আগে ক্রস করে নিবা, তারপরে c বের করবা। দেখো তাহলে কি হয়, c ভেক্টরের মান দেওয়া আছে, তাহলে ক্রস করো b ক্রস c, এই দুইটা i ভেক্টর j ভেক্টর k ভেক্টর 1 2 -3 c 1 1 2, এটার bc বেরিয়ে গেল। এখন এর সাথে ডট করবা, a ভেক্টর ডট bc, এখানে যা বের হবে তাহলে কি বের হয় একটু দেখি। যদি i কমন নেই, এই কলম যাবে, তাহলে হয় 4 প্লাস 3, এটা যাবে। তাহলে 2 × 4 আর 3 ওকে 3, মাইনাসে মাইনাসে প্লাস। যদি এটা মাইনাস নেই, তাহলে কি হয়, এইটার এটা যাবে, তাহলে হয় 2 মাইনাসে মাইনাসে প্লাস 3 প্লাস k, যদি হয় এটা যাবে, তাহলে হয় 1 -2, তাহলে কত হয় 7i ভেক্টর মাইনাস 5j ভেক্টর মাইনাস k ভেক্টর। তাহলে b ক্রস c এত মান। এইবার দেখো এর মান এটা দেওয়া আছে। এখন a ভেক্টর ডট b ক্রস c, এটা এখন আমরা করব। তাহলে কি হয়, a ভেক্টরের মান হচ্ছে 3i ভেক্টর 2j ভেক্টর প্লাস k ভেক্টর ডট b ক্রস c এর মান হচ্ছে 7 5j k। এখন আমরা এটা ক্রস করব। দেখো কি হয়, এটা সূত্রটা হলো a ক্রস b a ডট b ভেক্টর ইকুয়াল হচ্ছে ax bx প্লাস ay by প্লাস az bz। তাহলে কি হয় দেখো, 5 দুগুণে 10, না 3 সাথে 21, মাইনাস 10 মাইনাস 1, তাহলে কত হয় 21 মাইনাস 11, তাহলে হয় 10। এটার মান 10 হইল, ঠিক ওইটার মানও 10 হইলে দুটো পরস্পর সমান। এটা করবা, এটাই তোমাদের বাড়ির কাজ। তাহলে আশা করি সুপ্রিয় স্টুডেন্ট তোমরা ভালো মতো লেখাপড়া করবে, যা যা ক্লাসে পড়ো অনলাইনে ক্লাসগুলিতে সব শেষ করবে এবং বাসায় বসে বসে এই ফিজিক্সের এই ভেক্টর অঙ্কগুলি প্র্যাকটিস করবে। এবং পরবর্তীতে আমি আবার তোমাদেরকে ভেক্টর ক্যালকুলাস আছে, এর ছাড়া স্রোতের অঙ্কগুলিও করাইছি, ভেক্টর ক্যালকুলাস করিয়ে তারপর উদ্দীপক জাতীয় অঙ্ক করে আমি শেষ করে দিব। তোমরা সবাই ভালো থাকো, সুখে থাকো, সুস্থ থাকো, এই কামনা, এই আশাবাদ ব্যক্ত রেখে আমি সালাউদ্দিন আহমেদ স্যার আজকে তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।